মুহররম মুহররম মাসের 10 তারিখ ওরা কেন গণনা করে? মুহররম হলো চিরনিষিদ্ধ, আর 10 তারিখটা কাউন্ট করে এই দেহের 10টা ইংরেজি, এই জন্য 10 দিন। কালকে একজনে দেখলাম যে চিল্লাচিল্লি করে আল্লাহর রাসূলের সময় 10 জন সাহাবী সরাসরি স্বর্গে যাওয়ার টিকিট পেয়ে গেছে। হ্যাঁ, আশারায়ে মুবাশশারা, এর মধ্যে একজন হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জনের মধ্যে একজন। এখন এর কবর হলো চীনে, সমাধিটা হলো চীনে। অনেক আলোচনা কোরআন মাজিদের একটা আয়াত পড়লে 10টা নেই। আমি 10-এর আগে উপস্থাপনাটা করতেছি। কোরআন মাজিদের একটা আয়াত পড়লে 10টা নেই। কোরআন মাজিদ যদি কেউ মুখস্থ করে হাফেজ 10 জন লোককে একদম নিশ্চিত নরক হয়ে গেছে, ফায়সালা হয়েছে, এমন 10 জন নরকীকে সে ইচ্ছা করে জান্নাতে নিতে পারে একজন হাফেজ। তাহলে প্রতি হরফে 10 লিখি, এরপরে মানে ভালো কাজ করলে 10 গুণ সওয়াব পাওয়া। যেমন রমজান মাসে কেউ যদি 36টা রোজা রাখে, ফেরেশতারা 10 দিয়ে গুণ করে 360 বানায় দিবে। এই 10 যে গুণ করা, আমাদের দেশে 10-এর কি আছে? 10 লাখ টাকা। ঠিক 10 মিলে করি কাজ, 10-এর চক্রান্তে ভগবান, তারপরে আর 10 দিয়ে অনেক আছে। ঠিক আছে, বাংলাদেশের প্রবাদে 10 হলো অধিকাংশ বোঝাতে ব্যবহার হয়, আর আরবের প্রবাদ অনুযায়ী 70 অধিকাংশ বোঝাতে 70 ব্যবহার হয়। বাংলাদেশের প্রবাদ অনুযায়ী যদি লোক 3 জনও থাকে তা আপনারা 10 জনে যা করে যান সেটাই মানবে। যদি 5 জনও থাকে ওই 10 কথাই বলছি, তাই না? আপনারা 10-এ যা করে দেন আমি মানতে রাজি আছি, তাই না? 10-এরটাই ঠিক। তাহলে বোঝা গেল লোক এই জায়গায় যদি 1000 থাকে 10, 500 থাকলেও 10। আরবিতে এই জায়গায় 3 জন থাকলেও 70, আবার যদি 100 থাকে তাও 70। ওদের হলো 70 গুণ 70,000, মানে বেশি 70,000 মানে বেশি। অ্যাকুরেট 70,000 না, অ্যাকুরেট 70 না, বেশি। অধিক বোঝাতে 70। বাংলাদেশে অধিক বোঝাতে দেখবে এই যে প্রবচনগুলো অনেক রহস্যময় না? হ্যাঁ, অনেক রহস্যময়, এক এক দেশে এক এক ধরনের। আমাদের এই 10টায় উঠে এসছে 10 ইন্দ্রিয়তে। 10 তারিখ মহরমের 10 বা 10ই মহরম, এ দ্বারা বোঝাইছে এই 10 জনের জন্য চির নিষিদ্ধ। এইটার সঙ্গে তাল্লুক করলো কি কারবালার কথা। কারবালাটা এসছে কোথা থেকে? যেমন বর্তমান ঢাকাটা এসছে কোথেকে? আগে ছিল দাক্কা, ডাক্কা থেকে পরে এসে কিছু পরিবর্তন হয়েছে। কারবালা শব্দটা আগে কারবালা ছিল না, আগে ছিল গারবাল। আগে ছিল গারবাল। গারবাল মনে থাকবে, গারবাল। গারবাল শব্দের অর্থ হলো আটাতলা চালন। আটাতলা চালন, এটা হলো গারবাল। গারবাল শব্দটা পরে হয়েছে কারবাল। যেমন আমাদের দেশে আগে ছিল হ্রদ, এখন হয়েছে হদ। হ্রদটা সংস্কৃত ভাষা উচ্চারণ কঠিন, বাংলা ভাষা হয়েছে হদ। হদ হদ, এটা আবার দহ। দেখো, দহ মানে হলো ছোট জলাশয়, আর হদ হলো বড় জলাশয়। দহ বলে না? হ্যাঁ, তো এই তো অক্ষর দুটো এপারে উপরে উল্টাই দিলে একটা দ আর একটা হলো হদ। দেখছ মানে নাকি না? উল্টাই ছিল হ্রদ, হয়েছে হদ, পরে হয়েছে দ। বুঝছে? বুঝতে পারছো বিষয়টা?
আগে ছিল গারবাল, গারবাল শব্দটা পরবর্তীতে হয়ে গেছে কারবাল। কারবাল নিয়ম অনুযায়ী এরা যখন বহুবচন করে, বহুবচন করতে গেলে পরে একটা লম্বা হামজা দিতে হয়। লম্বা হামজা হলো আলিবার, গোল হামজা দিতে হয়। গোল হামজা দিলে কারবালা উ, এখন হলো কারবালা উ, সংক্ষেপে কারবালা। কিন্তু তুমি লিখতে দাও নোয়াখালীর মতো লেখা লাগবে পাকার পা ধরবে নয়সি আমি লিখতে তোমার পানি লেখা লাগবে। যতই আমরা বাংলায় কারবালা লিখি, যখনই আমরা আরবি লিখতে যাব গোল হামজা দিয়ে কারবালা ও হবে, কারবালা ও হবেই, যেই তোমার উচ্চারণ লেখা লাগবে। বাংলায় হলো কারবালা, আরবিতে তো কারবালা না, আরবিতে কারবালা ও, কারবালা ও, গোল হামজা ও। তাহলে বুঝলাম এটা আটাতলা চালন। এই চালনতে কি ঘটনাটা ঘটলো? কারবালা, কারবালা হলো আটাতলা চালন। এখানে কি ঘটনাটা ঘটছে চালনে আমরা এখন চিনবো না পরে চিনবো? এখন চিনলে ভালো হবে না পরে চিনলে ভালো হবে? কারবালাটা হলো, চালনিটা হলো নারীদের গগনাঙ্গ। গগনাঙ্গের কাছে একটা পাওয়ার আছে, এটাকে কি বলবো, কি মিটার, এটা কি মিটার মানে এইটা তাপমান যন্ত্র আর কি, টেম্পারেচার মিটার, থার্মোমিটার, টেম্পারেচার মিটার, টেম্পারেচার মিটার, তাপমান যন্ত্র আর কি। টেম্পারেচার মিটার, টেম্পারেচার মিটার এ পরিষ্কারভাবে বুঝতে পারে যে কে টল আর কে অটল। টল এলে ও কত ঘর্ষণে কি পরিমাণ তাপ উৎপন্ন করতে পারবে, আর অটলরা এলে কি পরিমাণ তাপ উৎপন্ন করতে পারবে, এইটাকে ডিটেক্ট করতে পারে হলো জরায়ু। জরায়ু এই যেহেতু জরায়ু মুখের সঙ্গে জননালীটা একেবারে রিলেটেড, কানেক্টেড, একেবারে প্যারালাল, তাই না? এই কারণে এইটাকেও চালনী বলা হয়েছে। ও টল আর অটল চেলে বেসে একটা টল পুরুষ আর অটল পুরুষ যাচাই করতে পারে। চালনির মতো বড়গুলো থাকবে, ছোটগুলো ফাঁক দিয়ে পড়ে যাবে। চালনির এই বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য হলো টলকে আর অটলকে সে জানতে পারবে। অটল যে তাকে বাঁচিয়ে রাখবে, আর টল যে তার 2 মিনিট আগেই মারতে পারলে সে, তাই না? টল যে তাকে 2 মিনিট আগেই মারবে, অটল যে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। এটি হলো নিয়ম। এখন এই কারবালায় কি ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা বিশ্লেষণ করলে আমাদের 10ই মহরম কারবালার সঙ্গে কিভাবে কানেক্টেড হলো এইটা। অন্য অন্য ইউনুস নবী মাছের পেট থেকে নাজাত পাইছে 10ই মহরম, এগুলো আলাদা বিষয়। 10ই মহরমের সঙ্গে রিলেটেড আরও আমি বলছি শত শত বিষয় আছে মুসলমানদের মধ্যে। তার মধ্যে একটা হলো এইটা, কারবালায় মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটছে। হোসাইন বধ, এখান থেকে কারবালাটা। কারবালা হলো একটা উপন্যাস। আমাদের আলোচনায় ভিতরে আছে যে কারবালা ইতিহাস নাকি উপন্যাস, অনেক আলোচনায় আছে। কারবালা হলো উপন্যাস। 3 জন লেখক ইরানের, প্রথম একজন লেখক লিখছিল, সেটাও খুব ভালো হয়নি। পরে আরেকজন লেখক আরেকটু এক্সটেনশন করছে, সেটাও ভালো হয়নি। সর্বশেষে জারির আত-তাবারি, যে কোরআন মাজিদের প্রতি আয়াতের অনুকূলে একটা করে ছোট গল্প মারা, ছোট গল্প বানানো, এই কামটা করছে জারির আত-তাবারি। শানে নজুলটা বসাইছে, কোরআন মাজিদের সকল আয়াতের শানে নজুল বসাইছে জারির আত-তাবারি। জারির তাবারি শেষ পর্যন্ত এই কারবালা উপন্যাসটা তার নিজের হাতে এক্সটেনশন করে দেয়, যেটা বর্তমান কারবালা, এটা জারির আত-তাবারির হাতে শেষ ফিনিশিংটা হয়েছে। এইটা বাংলাদেশে এসে অনুবাদ করছে মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু নামে। বাংলাদেশে বিষাদ সিন্ধু আর মধ্যপ্রাচ্যে কারবালা উপন্যাস এক, বাংলা অনুবাদ, আর ওইটা হলো ফার্সি। এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় এটা অনুবাদ হয়েছে। এর উপরে আমার বেশ কিছু ভিডিও আছে, কারবালা ইতিহাস নাকি উপন্যাস, এগুলো অনেকগুলো ভিডিও আছে। আমি সংক্ষেপে বললাম যে এটা উপন্যাস, এখানে হিস্টোরিক্যাল কিছুই নাই, হিস্টোরিক্যাল কোনো ক্যারেক্টারও এই জায়গায় নাই। ঘটনাটা এরকম
ইয়াজিদ অত্যাচারী শাসক এই মক্কা মদিনা দখল করার জন্য বারবার চেষ্টা করছে। হাসান মারা গেছে ইয়াজিদের চক্রান্তে, এক হোসাইন আছে। হোসাইন ইয়াজিদের সঙ্গে সন্ধি করার জন্য নিমন্ত্রণ পেয়ে এই কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছে। কথিত আছে যে নবী বংশের যতগুলো লোক ছিল একেবারে আবাল বৃদ্ধ বনিতা, মানে শিশু থেকে একেবারে বয়স্ক পর্যন্ত সব নিয়ে আবার। এক নম্বর কথা। 2 নম্বর হলো 1400 লোক ছিল হোসেনের বাহিনীতে, 1400 লোক ছিল। হোসেন যাচ্ছে সন্ধি করতে, তো এক নম্বরও মিলে না, 2 নম্বরও মিলে না। 1 নম্বর মিলবে না এই কারণে যে মানে রাজকীয় সন্ধি যদি হয়, চুক্তি যদি হয়, তাহলে প্রধানমন্ত্রী বা 2-4 জন মন্ত্রী এমপি যেতে পারে। রাজ্যের সব লোক তো যাওয়া দরকার না, বাড়ির সব লোক তো যাওয়া দরকার নেই, এলাও হবে। তাহলে বোঝা গেল যে হোসেনের নবী বংশের সব লোক নিয়ে গেছে, শুধু থেকে গেছে হলো হানিফার ঘরের নাকি হযরত আলীর আর একটা ওয়াইফ ছিল, সেই ওয়াইফের ঘরের একটা পুত্র সন্তান ছিল, তার নাম ছিল হানিফা। এরে বাদ দিয়ে সব নিয়ে সন্ধিতে যাচ্ছে। এইটা কোনোদিনই গ্রহণযোগ্য না, ঐতিহাসিকভাবেও গ্রহণযোগ্য না। ইতিহাসে এরকম কিছু নাই যে একটা সন্ধি করতে গেলে এক রাজা আরেক রাজার সঙ্গে, এক সরকার আরেক সরকারের সঙ্গে তার বাড়ির সব লোক নিয়ে যায়। তাহলে এটা হবে না। এটা হলো প্রচুর কথা, বানোয়াট কথা, ফকির পাড়াই হোক আর বাউর পাড়াই হোক। দ্বিতীয় কথা হলো হোসেন 1400 লোক নিয়ে বাড়াইছে। এই 1400 লোক একেবারে ডেফিনেটভাবে বলা, এই 1400 সৈন্য ফেলে দিলে থাকবে 14। এই 14 হলো এই দেহের 14 ভূবন। আর এর আগের আলোচনায় আমরা বলছি, পাঞ্জাতনের আলোচনায় বলছি, হুসাইন হলো বামশা। হুসাইন হলো ফিজিক্যালি ম্যান না, হিস্টোরিক্যাল ম্যান না, পলিটিক্যাল ম্যান না, ঠিক আছে? তাহলে হুসাইন হলো একটা কল্পিত পৌরাণিক চরিত্র, মধ্যপ্রাচ্যের বা অ্যারাবিয়ান পৌরাণিক চরিত্র হলো হুসাইন। এখন এটা সম্পৃক্ত করে দিয়েছে শেষ নবীর নাতি হিসাবে। সেই হিসাবে কারবালা সারা বিশ্বে এত গ্রহণ। সন্ধি করতে গেল, সন্ধি করতে যাওয়ার একটা ঘটনা, শত শত ঘটনা এই জায়গায় আছে, কিন্তু এর রিলেটেড একটা ঘটনা আছে। সেই ঘটনা হলো ছোট হুসাইন যখন ছোট তখন নানার পিঠে পুরো উঠে মানে হাতি ঘোড়া খেলা আরম্ভ করছে। তারপরে নবী বলছে যে নানা তুই নাম, পিঠ থেকে নাম। তখন বলছে যে তোমার পিঠ থেকে আমি নামতে পারি, আমি কবে মারা যাব, কিভাবে মারা যাবে এটা তোমার বলা লাগবে। বলে তোমার পিঠ থেকে আমি নামবো না, আমি নামবো। তারপরে নাতি পেছাপেছি আরম্ভ করছে। পরে কইছে যে তুই নাম, আমি বলতেছি। তখন বলছে যে তুই কোনো একটা রাজা বা বাদশার সঙ্গে সন্ধি করতে যাবি, যে জায়গায় তোর ঘোড়ার খুরাগুলা মরুভূমি বালির ভিতরে গেড়ে যাবে, দেবে যাওয়া আরম্ভ করবে, ওই জায়গায় কিন্তু তোর মৃত্যু হবে, মনে রাখবি। সন্ধি করতে যখন এই 1400 লোক নিয়ে হুসাইন বের হইল, এই জায়গায় যায় অটোমেটিক ঘোড়ার খুরাগুলা মাটির ভিতরে গেড়ে যায়, আর এখান থেকে রক্ত বন্যা হয়। ওই জন্য নবী বলছে যে ঘোড়ার খুর দেবে যাবে, এখান থেকে রক্ত বন্যা বেরোবে, এই জায়গায় তোর মৃত্যু হবে, তার আগে তোর মৃত্যু হবে। এই জায়গায় গিয়ে যখন ঘোড়ার খুর দেবে যাওয়া আরম্ভ করলো এবং রক্ত বের হওয়া আরম্ভ করলো, হোসাইন জানলো যে এই জায়গায় আমার মৃত্যু। অতএব এই জায়গায় কাবু করো, শিবির করো এই জায়গায়, আর সামনে যাবো। সেটা ছিল ফোরাত নদীর পাড়। ফোরাত নদী হলো মিঠা জলের নদী। ফোরাত শব্দের অর্থ কি? মিঠা জল। আর আজবুন শব্দ, আজবুন পুরাতন, মিলহুনু জল। উজাজ মানে হলো কটু জল, আর ফোরাত শব্দের অর্থ হলো মিষ্ট জল। এই যে ফোরাত নদী, ইংলিশে বলে ইউফ্রেটিস। ইংলিশে কি বলে? ইউফ্রেটিস। আর আরবিতে বলে ফোরাত। মিঠা জলের পাড়, এই জায়গায় তাবু করলো। আর ইয়াজিদ করছে কি,
হোসেন যখন এই জায়গায় তাবু করছে, এই মিঠা নদীর পাড়টা ঘিরে রাখে, যাতে এক ফোঁটা পানি নিতে কেউ না পারে। এলেই তাকে হত্যা করতে হবে, এলেই তাকে হত্যা করতে হবে। এইভাবে যে জল আনতে যায় তাকেই হত্যা করে। আস্তে আস্তে হত্যা করতে করতে শেষ। হিসাব চিহ্ন তো বড় বই, অল্প অনেক বড় না, আমি তো অল্প করে ছোট্ট করে বলি। সব শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত 2 দিন 3 দিন পার হয়ে গেছে। অনেক বেদনার কথা আছে, এগুলো তো এই উপন্যাসের কথা। সন্তানরা মায়ের স্তনে দুধ পায় না, কি বেদনাদায়ক। তরবারির আঘাতে একজন আরেকজনকে হত্যা করে। ইয়ার সেনা বেশি, ইয়াজিদের সেনা বেশি, হোসেনের সেনা কম। আবার হোসেন তো একেবারে মানে ছোট বাচ্চা থেকে একবারে সেরা শিক্ষা যা আছে সব নিয়ে গেছে। মহিলারা ওই যে এই আজগর কি কাহিনী, যেই রাত্রে বিবাহ ওই রাত্রে স্বামী শহীদ, সখিনার আজগরের যে কাহিনী, তাই না? এর ভিতরে তো বহু কাহিনী আছে, নাহলে এত বড় তার এমনি বিচার চন্দ্র হয় না। যখন সব পুরুষ মারা গেছে, সর্বশেষ হুসাইন ছিল। সেই মিঠা জলের জন্য হুসাইনের তো কেউ হত্যা করতে পারবে না। তার নানা সারা শরীরে চুমা দিয়ে ধুয়ে দিচ্ছে, একটা জায়গা বাকি নাই, একটা তীর বা একটা বল্লম ঢুকবে, হোসেনের সারা শরীরে কিচ্ছু ঢুকবে না, টাচ করবে না। জল আনতে গেছে, জল মানে ইয়াজিদের সৈন্যবাহিনী যা ছিল, মাইরে এক কাইটা তরবারি দিয়া কচু কাটা করে কাজ খাইটা জলের কাছে যায়া এক অঞ্জলি জল দিতে, জলটা নিয়ে যখন পান করবো, দৈববাণী হাজির, এই জলের জন্য তোমার বংশ নির্বংশ হল, আর এই জল তুমি একা পান করবে। এই দৈববাণী আর কানে আসার সঙ্গে সঙ্গে জল ফেলে। তারপরে যে ইয়াজিদের বাহিনী ছিল তাকে চারিদিক দিয়ে ঘিরে ধরছে, তীর মারে, ঘোড়া পড়ে গেছে, ঘোড়া তো আর চলে না, শরীরে তীর মারে ফোটে না, বল্লম মারলে ফোটে না, চাকু মারলে ঢোকে না। এরা বলতেছে কি রে ভাই, আমরা তো নিজেরাই বিপদে পড়লাম, কোনো অস্ত্রই বিদ্ধ হয় না। কারণ হোসেন বলতেছে যে আমাকে হত্যা করবে কেডা? সীমার বলতে যে তুমি এদিকে আসো, আমার আর এত কষ্ট দেওয়ার দরকার নেই যে আমার, না না, সব জায়গায় সময় দেওয়া রাখছে, তোমাদের কোনো অস্ত্র বিদ্ধ হবে না। এই যে মোটা রক, এই যে নাহানু আকরাবু ইলাইহি বিল হাবলিল ওয়ারিদ, যে হাবলিল ওয়ারিদ মোটা শিরা, এই জায়গায় আমার নানা সময় দেয়, এই জায়গাটা বাকি আছে। এইখানে যদি তরবারি চালাইতে পারো তাহলে আমাকে হত্যা করতে পারো, আমার কিন্তু কষ্ট দিও, বেশি কষ্ট দিও না। আর সীমার আবার বলতে ভাইরে তুই হলে নবীর নাতি, তোরে হত্যা করা তো আমার মহাপাপ, তুই আমার ওয়াদা দে, তোরে আমি কষ্ট কম দেবো, ঠিক আছে, কিন্তু হাসরের মাঠে আমারে ভাই নরকে পাঠাইস না, তার নামে দিবি ভাই আমার তুই স্বর্গে ধরে নিয়ে যে দিয়ে দিস। তোরা তো 2 ভাই দুইকার নেতা, ঠিক? শুক্রবারও জুমায় কিন্তু কয় আল্লাহ হাসানু ওয়াল হুসাইনু সাইদা শাবাবি ফি আহলিল জান্নাহ ওয়াল ফাতেমাতু সাইদাতুন নিসাই ফি আহলিল জান্নাহ। এরা আবার কত বড় কুত্তা হইলে আরবের ইতিহাস, মানে আরবের রূপকথা, মধ্যপ্রাচ্যের রূপকথা, রাষ্ট্রীয়ভাবে বই লেখা, সকল মানুষের চোখে ধুলা দিয়া মানুষের জ্ঞানকে অন্ধ করে মসজিদের মেম্বার থেকে এই প্রচারণা চালাইতে পারে। কত বড় কুত্তা হইলে, কত বড় নাদান মূর্খ হইলে এই আকাম কুকামগুলা চলে। এটা অসভ্য জাতি, এই মুসলমানরা অসভ্য জঙ্গি জাতি, একবারও ভাবে নাই যে এটা হলো আরবের রূপকথা, এটা হলো মধ্যপ্রাচ্যের রূপকথা। কারবালা হলো রূপকথা, কারবালা হলো উপন্যাস। এই কারবালার নায়ক হাসান এবং হুসাইন, নায়ক হলো হুসাইন, আর নায়িকা হলে ওর বউ হবে, ওর ওয়াইফ হবে না, নায়িকা বানাই দিয়েছে আর মায়। বাংলা অর্থ হলো হাসান এবং হুসাইন স্বর্গের সর্দার, আর ফাতেমা স্বর্গের সর্দার।
যেমন এলো শেখ হাসিনা শেখ মুজিব হয়ে গেল না, গেল নায়ক গেল নায়িকা, ঠিক এরকম মা ছেলে হয়ে গেল নায়ক নায়িকা। এইটা বাংলাদেশের প্রতি মসজিদে প্রতি জুমার খুতবায় খাওয়ানো হয়। কারবালার উপন্যাস, বাংলা একটা উপন্যাস যদি খাওয়াইতো তাহলে মনে বুঝাইতাম আরবের উপন্যাস এটাকে খাওয়াই। যাই হোক, সেই অনুযায়ী সীমারের সাথে হুসাইনের একটা পীড়িতের আলাপ। যুদ্ধক্ষেত্রে একজন আরেকজনকে হত্যা করতে যাইতেছে, এই পীড়িতের আলাপ, তুই আমারে আস্তে হত্যা করবি আর তুই ভাই আমারে বেহেশতে নিয়ে যাবি, এই পীড়িতের আলাপ চলে যুদ্ধক্ষেত্রে চলে না? এগুলো তো কাহিনী লেখা। এরপরে সীমার এই মোটা শিরায় তরবারে চালিয়ে তাকে হত্যা করে অনেক কাহিনী আমরা তো যাবো না। এই হলো কারবালার সংক্ষিপ্ত বিষয়। তাহলে আমরা পেলাম হোসেন বামশাস হাকিকতে, আর ওই যে 1400 বাহিনী নিয়ে হোসেন যে গেল সন্ধি করতে, সেটা হলো দেহের 14 ভুবন বা 14 বিঘা জমি বা 14 ধাম বা 14 ভুবন, এটা দেহ। এরপরে যে ঘোড়া পুরুষ দেহ, ঘোড়ার খুর নুনু, বালির ভিতরে দেবে যাওয়া নারীদের গোপনাঙ্গ, রক্তবন্যা এখান থেকেই বাড়ায় রজস্রাব। যে জায়গায় তোমার ঘোড়ার খুর দেবে যাবে বালির মধ্যে আর রক্তবন্যা প্রবাহিত, ওই জায়গায় তোমার মিলছে তো? পাইছে তো? ঘোড়ার খুর, রক্তবন্যা দেবে যা পাইছে তো? এইবার এই জায়গায় মিঠাবানির একটা নদী আছে, সেই নদী ইয়াজিদের বাহিনী দ্বারা ঘেরা। ইয়াজিদ হলো এখানে কাম বাসনা। ইয়াজিদ কে? যৌন চেতনা, কাম বাসনা, সেক্সুয়াল টেন্ডেন্সি, পিউরেন্সি। ইয়াজিদের যদি আবিধানিক অর্থ আরেকটা থাকে অধিকতিক, ইয়াজিদ হলো অধিকতিক হতে পারে, কিন্তু পারিভাষিক ক্ষেত্রটা হলো কাম বাসনা। মন থাকবে। ইয়াজিদের বাহিনী কাম বাসনার কতগুলো বাহিনী, কাম বাসনার অনেকগুলো বাহিনী নিয়ে সে কাজ করে। যেমন 6 ঋতু, 11 রুদ্র, 10 দশা, তারপরে 10টা মন্দা, এগুলো ওই কাম বাসনারই বাহিনী। বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গা থেকে কাজ করে। আর মিঠা পানির যে নদী ফুরাত, এটা হলো জরায়ু। ফুরাত নদীটা জরায়ু, এর পাটটা ঘেরা, যে এখান থেকে কেউ জল নিতে, মিঠা জল নিতে না পারে। মিঠা জল নিতে যাতে সাধক ছাড়া সাধারণ কোনো মানুষ না পারে, এটা তখনও ঘেরা, এখনো ঘেরা, সর্বকালে এই মিঠা নদীর জল, মিঠা নদীর পাটটা ঘেরা। যেটা লালন সাহেব একটা গানের তো লেখছে কি, ফকির লালন মরলো জল পিপাসায় রে, গাছের থাকতে নদী মেঘনা। তাহলে বোঝা গেল যে এখনো মেঘনা নদী যার যার ঘরেই আছে, সেই ফুরাত মিঠা নদীর ধারা যার যার ঘরেই আছে, পাটটা ইয়াজিদের বাহিনীর দ্বারা ঘেরা, কেউ যেতে পারে। ওই যে খিজিরের একটা গল্প আছে, বাচ্চা সেকান্দার যেমন জল আনতে বলল, আছে কোথায় কোকা পাহাড়ের পাদদেশে, যাও সব বাহিনী নিয়ে গেছে, সব মারা গেছে। আমি খুব সংক্ষেপে বললাম, খিজির একা 1 অঞ্জলি জল পেয়েছে। 1 অঞ্জলি জল পাওয়ার পরে দৈববাণী আইছে, খিজির এই জল কিন্তু একা একজনই পান করতে পারে, 2 জনে কেউ পারবে না। কারণ খিজির চিন্তা করে, আমি যদি বাচ্চা সেকান্দারে নিয়ে যাই অমরত্ব লাভ করলে ওই শালা অমরত্ব লাভ করবো আমার, তাহলে এই জল আমি পান করবো, আমার হইলে আমি হবো, ওরটা নিজেরটা নিজে খাবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে এই অমৃত সাগর বা এই অমৃত জলের নদী, এই মিঠা জলের নদী, এই ফুরাত নদী সব সময় ইয়াজিদের বাহিনী দ্বারা ঘেরা। এখান থেকে কেউই জল নিতে পারবে না। হ্যাঁ, যদি কেউ সীমারকে তরবারি চালাইতে না দেয়, তার গুপ্ত রহস্যটা সীমারকে না জানায়, সীমারের একটা চিহ্ন আছে যে শালার মাথায় না, সীমারের বুকে কোনো চুল ছিল না, বুকে কোনো পশম নাই, এটা তারা বোঝায়। সীমার তাহলে নুনু, সীমার হলো নুনু, প্রাইভেট ক্ষেত্র।
এরপরে এই কেউ যদি তার এই ইয়েটা শাহরুখটা চিনায় না দেয়, ওই যে চীনা হোসেন কিন্তু চিনাই দিই, তুই আমার এই জায়গায় যদি আঘাত করিস আমি সহজে মৃত্যুবরণ করবো, আর ওই বলছে তোরে সহজে মারতে পারি, তুই কিন্তু আমার বের করবি। এই পীড়িতের আলাপ তো যুদ্ধক্ষেত্রে চলে না, আছে তো। আমাদের শেষ কথা হইল, আরবিতে মুহাররম শব্দের অর্থ নিষিদ্ধ। নিষিদ্ধ। হারাম শব্দের দুইটা অর্থ, হারাম অর্থ ভালো, হারাম অর্থ হলো নিষিদ্ধ। এবং খাদেমুল হারামাইন, সৌদি আরবের যে বাদশা তাকে বলা হয় খাদেমুল হারামাইন, দুই পবিত্র স্থানের চাকর। খাদেম মানে হলো চাকর, চাকর শব্দটাও ইয়া না, বাংলা না, বাংলা হলো ভৃত্য, দাস। খাদেমুল হারামাইন দুই পবিত্র স্থানের, দুই ভালো স্থানের এই দাস। মক্কা এবং মদিনা পাহারা দিত, জন্যে সৌদি আরবের বাদশার উপাধি হলো খাদেমুল হারামাইন। হারাম হলো একটা, আর হারামাইনে হলো দুইটা, ঠিক আছে। এটা হলো মুহাররম মানে অধিক নিষিদ্ধ। তারপরে আগে লাগানো আছে কি 10ই মুহররম। 10 মুহররমে না মুসলমানেরা, খ্রিস্টানরা এবং ইহুদিরা এই 10ই মুহররমের সঙ্গে অনেক ঘটনাকে সম্পৃক্ত করেছে। আর বলে তাল্লুক করা মানে সম্পৃক্ত করা, বহু বিষয় আছে। এই যে 10ই মুহররমে এই নৌকা ঢুকছে, 10ই মুহররমে ইউনুস নবী পাইছে, 10ই মুহররমে ইব্রাহিম নবী মুক্তি পাইছে, 10ই মুহররমে আদম নবী মুক্তি পাইছে, 10ই মুহররমে মাথার পেট থেকে মুক্তি পাইছে। এরকম শত শত ঘটনা 10ই মুহররমের সঙ্গে ওরা যুক্ত করেছে। ঠিক আমরা আজকে এই 10ই মুহররমের সঙ্গে অনেক বিষয় যুক্ত থাকলেও কারবালার সঙ্গে 10ই মুহররম যে যুক্ত হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করবে। কারবালার সাথে 10ই মুহররম যদি কারবালার ঘটনাটা ঘটে, কারবালা এমন একটা মর্মান্তিক ঘটনা, এরা উর্দুতে একটা কথা বলে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালাকে বাদ। এই শিয়া সুন্নি ফেতনা দ্বারা পুরো মধ্যপ্রাচ্যকে আমেরিকা গ্রাস করে 170 বছর ধরে এক ইসরায়েলের সঙ্গে পারো না। এরা শিয়া, ওরা সুন্নি, একজনের হোগার পিছে আরেকজন লাগাই দিয়ে রাখছে। কুত্তা মোল্লা, তুই আহলে হাদিস হস, আহলে সুন্নতুল জামাত হস, তুই কি আহলে কোরআন হস, আহলে বায়াত হস, কুত্তা তুই চিনস না যে একই আল্লাহ, একই কোরআন, ফেকি বা ফেকার মাসালাগত আলাদা হওয়া স্বাভাবিক। তারপরে তো মুসলমান এক, সারা বিশ্বের এক। একটা হাদিসে আছে না যে মুসলমান ভাই ভাই আছে না, হ্যাঁ, এই যে আল মুসলিমু আখুল মুসলিম। যেই ব্যক্তি পবিত্র কোরআনকে বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে, সব এক। আর তোমরা গাঙ্গু কুত্তা মোল্লারা একজনকে আরেকজন কাফের, আরেকজনকে আরেকজন কাফের, ওই কয় এই কাফের, শিয়ারা একটা মুসলমান না, তাদের পক্ষে আমরা নাই। মুসলমানদের মধ্যে ঐক্য আনতে হবে। অনৈক্যের কথা যদি কোনো মোল্লা বলে, যদি আব্বাসী বলে, তার এই জায়গায় মাটির সঙ্গে হওয়াই দিবেন। যদি আমির হামজা বলে, এই জায়গায় সবাই দিবেন। অনৈক্যের কথা বলে তারে আর ছাড় নেই। সমাজকে আর বিভক্ত করতে দেওয়া যাবে না। সমাজে ঐক্য আনতে হবে, সমাজটাকে বাঁচিয়ে রাখতে হবে। যখন সমাজের ভিতরে ঐক্য থাকবে না, তখন সমাজটা ভেঙে যাবে। সমাজ ভেঙে গেলে রাষ্ট্র থাকবে। এই সমাজে ঐক্য আছে, ওই সমাজটা টিকে আছে, ওই রাষ্ট্রটা টিকে আছে। আর এই কুত্তা মার্কা মোল্লা মুন্সি যারা, এরা হলো সমাজ ভাঙ্গার মূল কারিগর। আমরা কি সরমনার আলেম, আরেকজন কি আমরা আট্রসির আলেম, মানে ওরা হলো আট্রসির কুত্তা, এরা হলো সরমনার কুত্তা। আরেকজন হলো আহলে
সুন্নতল জামাতের কুত্তা। কোনো জ্ঞানী মানুষ একজন আরেকজনকে কখনোই খারাপ ভাষায় গালি দিতে পারে না। যারা জ্ঞানী ওরা হলো আলেম। আরবিতে আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। তো যারা জ্ঞানী তারা আলেম। এরা যেহেতু অজ্ঞানী, এরা যেহেতু মূর্খ, এরা যেহেতু উন্মাদ হওয়ার কারণে একজন আরেকজনকে গালি দেয়। একজনে একটা কথা বললে হই হই রই রই করে এই বলে ওই কাফের, ওই বলে ওই কাফের। এদেরকে আর কোন ভাষায় বলা যাবে? ইদানিং যেখানে 70 বছর ধরে এই মুসলমানদেরকে মধ্যপ্রাচ্যে মাথা তুলে দাঁড়াতে দেয় না, যে একবার উঠে তাকে শেষ করে, গাদ্দাফিরে শেষ করছে, তারপরে সাদ্দাম হোসেনকে শেষ করছে, আফগানিস্তান শেষ করছে, করছে তো। এতগুলো দেশ শেষ করছে কি এই শিয়া সুন্নির মূলা দ্বারা। এখন এই মূলা আবার বাংলাদেশে ঢুকাইছে। শিয়া সুন্নি এরা, শিয়ারা কোনো মুসলমান না। এই কথা তুই ইরানে যা বলতে পারবি? আর ইরান আল্লাহ তোর শিয়া রাখবো, রাখে তো ও ওইখানে যা তুই যখন বলবি যে আমরা শিয়ারা মুসলিম আর না সুন্নিরা মুসলিম, শিয়ারা মুসলিম না, তো চাপা থাকবো। এই দেশে শিয়া কম, এই জন্য তোমরা বলছো যে আমরা সুন্নিরা মুসলিম, শিয়ারা মুসলিম না। আর শিয়ারা যদি এই দেশে এসে বলে যে আমরা খাঁটি মুসলমান আর সুন্নিরা মুসলমান না, ওই শিয়ার চাপা থাকবো? একদম না। অতএব এই সমস্ত সমাজ ভাঙ্গাভাঙ্গি ছাড়ো। আমি কেন গালিগালাজগুলো করলাম? তোমরাও আরবিতে লেখাপড়া করছো, আমরাও আরবিতে লেখাপড়া করছি। আমরা এগুলো বলি না। আমরা বলি যে এক কোরআনে এক আল্লাহ যারা বিশ্বাসী এরা হলো এক জাত, আর এক ভগবানে আর এক বেদে যারা বিশ্বাসী ওরা হলো আরেক জাত। এইভাবে জাতটা আলাদা। এখন তোমরা যে লোকটা নামাজও পড়ে, কোরআন মাজিদও পড়ে, সেই লোকটাকে তোমরা যেন তেন ব্যাপারে কাফের বলে দিবে। তুমি কাফের বলা কেটা? তুমি কি কাফের বললে এটার মাসলা হলো যে যাকে কাফের বলবে যদি ওই লোকটা সত্যিকারই কাফের না হয় তো যে বলছে হয় কাফের। এই কাফের বাজি তোমরা ছাড়ো, না হলে বাংলাদেশেও যেমন ওই আফগানিস্তানের ভাগ্য বরণ করা অবসম্ভাবী, পৃথিবীর যে কোনো দেশের এই খারাপ নোংরা ওয়াজ ব্যবসা, নোংরা এই মোল্লা মুন্সি যে সমস্ত দেশে আছে, কোনো দেশে শান্তি নেই। এরা একজন একজনকে মানে না। এও বটমলেস বাস্কেট, এও বটমলেস বাস্কেট। আট্রসি হলেও 100 ভাগ ভুলের ভিতরে, মাছ ভান্ডার হলেও 100 ভাগ ভুলের ভিতরে, সুরেশ্বর হলেও 100 ভাগ ভুলের ভিতরে। সর্বসম্মুখে আমি বলছি, হাজার হাজার তোর মোল্লা এক জায়গায় কর, আর আমি বলে গেলাম যেখানে মোহাম্মদ রক্ত মাংসে গড়া কোনো মানুষ না। আর একে নিয়ে কেউ যদি বলে যে মোহাম্মদের বাপ মা বেহেশতে যাবে কিনা, আছে না? এই দল একদল কয় যে বেহেশতে যাবে, আরেক দল কয় বেহেশতে যাবে না। এই শালারা কত বড় মূর্খ চুটিয়া শালারা। তো দাড়ি থাকলে কি আলেম? দাড়ি থাকলে কেন? এই যে মোদির দাড়ি আছে, ও শালা কি আলেম? এই মোদির যে দাড়ি আছে, রবীন্দ্রনাথের যে দাড়ি ছিল আর কি মুসলমান? তো দাড়ি আর টুপি তুই লাগাইলে শেরওয়ালি, তুই যেই শালা শেরওয়ালি লাগাবে, টুপি লাগাবে, ওই শালা কি মারবি? তো এইগুলো বাঙালির পোশাকে। কিসের মাদ্রাসা? কোনো মাদ্রাসায় কোনো সিলেবাসে টুপি লাগানো, শেরওয়ালি লাগানো, পাগড়ি লাগানো, লম্বা জামা লাগানো, কানি ফাড়া হবে না গোল হবে, এগুলো বললেই মায়। এখন সমাজকে বাঁচাতে গেলে এই সমস্ত খাটাস মোল্লা যারা আছে এদেরকে মার ছাড়া কোনো বিকল্প নাই। এক শালা বলবে যে কলম হলো বাম স্তনের 2 আঙ্গুলির নিচে, আবহমান কাল থেকে কলমে গুতা দিয়ে আইলো। 1800 কলমে গুতা দেয়, জানবাকে কলমে গুতা দিছে, হাজার হাজার লোককে গুতা মারছে, গুতা খাইছে লাখ লাখ লোকে। এখন আবার কয়েক শালা মোল্লা, শালারা বলবো ডক্টরেট। কিসের ডক্টরেট? শালারা ডক্টরেট করছে কোথায়? এই একটা ভুয়া ডক্টরেট, ওই একটা ভুয়া ডক্টরেট, ভুয়া ডক্টরেট, আমির হামলা ভুয়া ডক্টরেট। এই শালারা একজনে কয় কলম মাথায়, আরেকজনে কয় কলম বুকে। কাদরিয়া তরিকার আলার বলে কলম ডাইনে, আরেকজন আলার বলে আরেক কলম বামে। হলো কি? শুধুই সমাজে বিভেদ, শুধুই সমাজে বৈষম্য। এইগুলোকে ছাড়ো।
যদি সমাজটাকে বাঁচাতে হয় এই মোল্লাদের সার্কাস বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই ওয়াজ সার্কাস মানে সমাজ ভাঙাভাঙি। যে দেশে ওয়াজ সার্কাস নাই ওই দেশে ভালো আছে, জাপানে নাই খুব ভালো আছে, নেদারল্যান্ডে নাই ভালো আছে, ওখানে অপরাধী নেই। আর তোর এই ওয়াজ ব্যবসা, মসজিদ ব্যবসা, মাদ্রাসা ব্যবসা দিয়া কি পেপারের কাগজ খুললে, এক নম্বর সন্ত্রাসী বাংলা। টিভি খুললে, ইউটিউব খুললে শুধুই এদের অপকর্ম আর অপকর্ম। অথচ আমাদের দেশে যে 50,000 গার্মেন্টস কর্মী আছে, ধর্ষণের তেমন আলামত ঘটনা পাওয়া যায় না। আর এরা কয়টা মসজিদ আর মাদ্রাসা পেপার খোলো, আজকে অমুক মাদ্রাসায় বলাৎকার, অমুক মসজিদের হুজুরেই করছে। তোরাও মানুষ আর এরা কাম করে খায়, এরাও মানুষ। তাও আবার গার্মেন্টসের উপরে অপবাদ ওঠা যে গার্মেন্টসের মেয়েরা ভালো না। হ্যাঁ, এর আগে অপবাদ দিয়েছে গার্মেন্টসের মেয়েরা ভালো না। এরা যে কি করে নাই পৃথিবীতে, হেন নিকৃষ্ট কাজ নাই যে মোল্লারা করতে পারে। কয়েকদিন আগে ডক্টর ইউনুস যখন আইলো, ডক্টর ইউনুস সুদখোর, ডক্টর ইউনুস পাপী, ডক্টর ইউনুস মুসলমানই না, ইমানই নাই, নামাজ পড়ে না, এইটা চালালো মোল্লারা। এই যে যারা ওয়াইজেন বর্তমানে আছে, কুত্তা মার্কা ওয়াইজেন যারা আছে, কয়েকদিন পর কি আবার হয়ে গেল সমাজে। এরা সবাই আবার ডক্টর ইউনুস ভালো মানুষ, স্বর্গ থেকে আসছে, হায়াত আল্লাহ বাড়ায় দিক। আমাদের এখানে কি 2 নবীর নাম নিয়ে আইছে। হ্যাঁ, নবীর বংশ থেকে আইছে, নবীর নাম নিয়ে আইছে, হায়াত বাড়ায় দিক। ডক্টর ইউনুস আমাদের দেশটারে টেনে নিয়ে যাবে, এই মোল্লারাই শুরু করে দিল। তো 2 সপ্তাহ আগে কি বললে, 2 সপ্তাহ পরে এরা সকালে এক জিনিস, বিকালে আরেক। এই মোল্লা কই ওইটা কাফের, ওইটা কই এটা কাফের। অতএব এই যে মোল্লাদের যে ওয়াজ সার্কাস এই বাংলাদেশে চলছে, এখান থেকে সমস্ত জাতিকে বাঁচার জন্য আমি অনুরোধ